গ্রামের এক আত্মীয়র মৃতদেহ দেখতে বাড়ি ফেরার পথেই দেখতে পেলেন দাউ দাউ করে জ্বলছে বাড়ি। বুধবার আনুমানিক বেলা 10টার ওই ঘটনা বরপুর থানার ঝিকড়া গ্রামের। পরে বাসিন্দারা জল তোলা মেশিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের যাবতীয় নথিপত্র সহ নগদ আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন। সব মিলিয়ে প্রায় 50 থেকে 60 হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত রিপন খান। তিনি বলেন যে আমাদের খড়ের চালা দেওয়া দোতলা মাটির ঘর ছিল। এদিন আমরা পরিবারের সকলে মিলে গ্রামের এক আত্মীয়ের মৃতদেহ দেখতে গিয়েছিলাম। সেখান থেকে বাড়ি ফেরার পথে দেখতে পাই বাড়ি আগুনে পুড়ছে এবং প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে কিভাবে আগুন লাগলো সেটা এখনও তিনি বুঝে উঠতে পারছেন না। আমি বাড়িতে ছিলাম না, ওই লোক মরেছিল, গিয়েছিলাম, আমার বেটা ছিল গিয়েছিল। আগুন কিভাবে লেগেছে আমরা জানি না। পাড়াপড়শি নিমালছে আর গরু আমার বাঁধা ছিল, মাঠ দিয়ে ছেড়ে দিয়েছে কেউ পাড়াপড়শি লোকে। এবার আগুন পাড়াপড়শিতে নিমালছে, আমি বাড়িতে দেখি আগুন সব ধাঁধা করে জ্বলছে। মানে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বা কি কি পুড়েছে? আমার হাঁস মুরগি ছিল, এমনি বাড়ির দলিলপত্র কাগজপাতি এটা সেটা সব ছিল, এমনি তোমার আপনার আধার কার্ড এটা সেটা ছিল, সব পুড়ে গেছে। আমার 50-60 হাজার টাকা ক্ষতি হয়। আমার সব কাঠ চিরাই করা ছিল, আমার কাঠের ব্যবসা করে ভালো কাঠ মাঠ ছিল, অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এরকম ক্ষতি। কি চাইছেন এখন? এখন সরকার কাছে সাহায্য চাই আমি কিছু। কিভাবে আগুনটা লেগেছিল মনে করছেন? আগুনটা লেগেছিল কিভাবে আমরা সেটাই জানি না, ছিলাম না বাড়িতে, কবরস্থানে গেছিলাম। বাড়িতে এসে দাও দাও করে আগুন জ্বলছে, পাড়ার লোকে পাড়াপড়শি এসে নিমানছে, খুব সহযোগিতা করেছে আমাকে, নালি গোটা পাড়াই পুড়িয়ে যেত। আমার কাগজপত্র, বসত করা ঘর, গরু ছাগল ছিল, হাঁস মুরগি ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। আর এমনি কাগজপত্রগুলো নষ্ট হয়ে গেছে। গরুগুলো কি অবস্থা? গরুগুলো বাইরের মাঠে টাঙা দেওয়া ছিল ওনার, বাড়িতে নিয়ে আসলে। হ্যাঁ, মানে তখন কি ঘরে ছিল? না, তখন বাইরে গরু বাইরে দিয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম। আর কি কি পুড়েছে আপনার? কি মেলা কিছু পুড়েছে আপনার, প্রায় মোটামুটি প্রায় 50-60 হাজার টাকা আমার মাল চলে গেছে। কটার সময় লেগেছিল? মোটামুটি ওটা অনুমান 10-11টা। তাহলে কিভাবে লাগলো সেটা জানেন না, কিভাবে লাগলো সেটা জানি না। নিভালেন কিভাবে? নিমালাম মানে পাড়াপড়শি 3-4টি মোটর এসে পানি দিয়ে নিমিন, তারা অনেকটা সহযোগিতা করেছে আমাকে। কি চাইছেন আপনি এখন? এখন চাইছি আমি সরকার যদি আমাকে কোনো কিছু আমাকে সহযোগিতা করে, হ্যাঁ, এইটা আমি অনুরোধ, আমার আর কিছু বলার নেই।